প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আইসিডিএস কবে চালু হয়েছে। দেখো, আইসিডিএস এর ইন্টারভিউ দিতে যাবে আর এই আইসিডিএস কবে চালু হয়েছে সেটা তোমরা মানে জেনে যাবে না, এটা কিন্তু মানে হতে পারে না। ঠিক আছে, আইসিডিএস সম্পর্কে বেসিক কনসেপশন থাকতে হবে, তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা সম্বন্ধে একটা ভালো কনসেপ্ট থাকতে হবে, কাদের পরিষেবা দেবে, কি পরিষেবা দেবে সেটা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকাটা কিন্তু ভীষণ দরকারি। তো যারা নোটসগুলো কিনেছে আমার কাছ থেকে তারা সমস্ত বিষয়ে তাদেরকে সমস্ত মেটেরিয়ালসগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং আগামী 30 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে, আগামী 30 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করছি, মিনিমাম 3টা দেবো, ম্যাক্সিমাম 4টা আমি দেবই, এটুকু আমি ডিক্লেয়ার করছি। তো আইসিডিএস কবে চালু হয়েছে সেটা হলো, তার আগে বলি যে আইসিডিএস কবে চালু হয়েছিল সেটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই আইসিডিএসের যে অন্য বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। আইসিডিএস হলো চালু হয়েছে 1975 সালে। আইসিডি চালু হয়েছে 1975 সালে 2 অক্টোবর, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ফিফথ ইয়ার যে 5 ইয়ার প্ল্যানগুলো হয় তোমরা জানো অনেকেই, যারা তোমরা পড়াশোনা যেহেতু সকলেই আমরা করছি এখনও পর্যন্ত। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আইসিডিএস 1975 সালে শুরু হয়েছিল 2 অক্টোবর, এবং সে সময়ে প্রধানমন্ত্রী কে ছিলেন? সে সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই যে ইন্দিরা গান্ধী, তিনি হলেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর এই 2 অক্টোবরে সম্পর্কেও জিজ্ঞেস করা হয়, যখন তোমরা উত্তরটা দেবে যে স্যার 2 অক্টোবর চালু হয়েছে, তখনই জিজ্ঞেস করা হবে 2 অক্টোবর আর কি কারণের জন্য বিখ্যাত। তো তোমরা সকলেই জানো যে আমাদের দেশের বা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন হলো 2 অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন হলো 2 অক্টোবর। তিনি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন 2 অক্টোবরে। সালটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নেই, আমি তোমাদের পরে সেটা অন্য একটা ভিডিওতে বলে দিচ্ছি। আচ্ছা, তো এই যে মহাত্মা গান্ধী, তার যে ফুল নেম সেটাও জিজ্ঞেস করা হয়। তো মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী হলো মহাত্মা গান্ধীর পুরো নাম। এবার যদি জিজ্ঞেস করে মহাত্মা গান্ধী কোন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, বিশেষ করে যারা ইতিহাস থেকে যারা সাবজেক্ট রয়েছে, তোমাদের তো সাবজেক্ট থেকে কোশ্চেন করবে, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু তোমাদের দেখতে হবে। সেগুলো আমি ক্লাসে আলোচনা করে দেবো, যারা ক্লাসে জয়েন হয়ে গিয়েছে সেগুলো সেখানে ডিটেইল আলোচনা করা হবে, কি ধরনের প্রশ্ন করা হয় বা হবে, কোন ধরনের পড়াশোনাগুলো করতে হবে। আমি তোমাদের এখানেও যেমন বলার চেষ্টা করব, ঠিক তেমনই সেই বিষয়গুলো সমাধান করে দেবো ক্লাসে। তো মহাত্মা গান্ধী যে সমস্ত আন্দোলনগুলোর জন্য বিখ্যাত, মানে তিনি যেগুলো করেছিলেন ইতিহাসে, যেগুলো প্রসিদ্ধ আন্দোলন, তার একটি হলো আইন অমান্য আন্দোলন, একটি হলো ভারত ছাড়ো আন্দোলন এবং অপরটি হলো অসহযোগ আন্দোলন। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট হচ্ছে যে কোশ্চেনটা, যে অঙ্গনওয়াড়ি, আইসিডিএস তো বললাম, এই আইসিডিএসের ফুল ফর্ম কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আইসিডিএসের ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস হলো আইসিডিএসের ফুল ফর্ম। বাংলায় যাকে বলা হয় সুসংহত শিশু বিকাশ প্রকল্পসমূহ। সুসংহত শিশু বিকাশ প্রকল্পসমূহ বা সেবাসমূহ, তোমরা যে কোনো একটা বললেই সেটা অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি। এই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি বলা হয়, অঙ্গনওয়াড়ি। তো অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ কী হলো? অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ বলার আগে এইখানে দুটো শব্দের সমন্বয়ে অঙ্গনওয়াড়ি শব্দটি গঠিত হয়েছে। একটি হলো অঙ্গন, একটি হলো ওয়ারি। একটি হলো অঙ্গন, একটি হলো ওয়ারি। তো দেখো, অঙ্গনওয়াড়ি এই শব্দটি কিন্তু বাংলা শব্দ নয়। অঙ্গনওয়াড়ি এই শব্দটি কিন্তু বাংলা শব্দ নয়। আমরা ওয়ারিশ শব্দটি অনেকেই শুনে থাকবো, ওয়ারিশ শব্দটি অনেকেই শুনে থাকবো। তো সেই শব্দের সঙ্গে সম্পর্কিত হলো ওয়ারি শব্দটি, যেটা দাঁড়ায়, সেই শব্দের অর্থ হচ্ছে উঠোনের আশ্রয়। উঠোন, আমরা যেটাকে উঠোন বলি, বাড়িতে যেটা উঠোন থাকে, সেই উঠোনের আশ্রয়, এটাকেই বলা হয় অঙ্গনওয়াড়ি। এখন অঙ্গন এবং অঙ্গনা দুটো শব্দ রয়েছে। অঙ্গন শব্দের অর্থ হলো আঙ্গিনা বা উঠোন, এবং অঙ্গনা শব্দের অর্থ নারী। অঙ্গন শব্দের অর্থ
আঙ্গিনা বা উঠোন, এবং অঙ্গনা শব্দের অর্থ হলো নারী। আর যদি অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ একসঙ্গে জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হলো উঠোনের আশ্রয়ে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হলো মিড ডে মিল। মিড ডে মিল কত সালে চালু হয়েছে? তো সারা ভারতে মিড ডে মিল চালু হয়েছে 1995 সালে। সারা ভারতে মিড ডে মিল চালু হয়েছে 1995 সালে। মিড ডে মিলের জনক কাকে বলা হয়? মিড ডে মিলের জনক বলা হয় তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ। কে কামরাজকে তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন 1962 সালের দিকে, তাকে বলা হয় মিড ডে মিলের জনক। নেক্সট কোশ্চেন হলো এসএনপি। এসএনপি এর ফুল ফর্ম কী? এই যে আইসিডিএস যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিপূরক পুষ্টি। তো এসএনপি এর ফুল ফর্ম হলো সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, ঠিক আছে। এই সমস্ত বিষয় যেগুলো তোমাদের বলছি আমি, অঙ্গনওয়াড়ি পরিষেবা, ওয়ার্কারের কাজ, হেল্পারের কাজ, এগুলো একদম লিখিত আকারে নোটস রয়েছে, একদম বুক থেকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে নেওয়া পিডিএফ রয়েছে, এবং কিছু নোটস আমার তৈরি করা রয়েছে। এবং এছাড়াও তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা কোথাও কোনো বইয়ে পাবে না, কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য জানতে হবে। সেগুলো তোমরা কোথা থেকে জানতে পারছো না, তো সেগুলোর জন্য তোমাদেরকে ক্লাসে জয়েন করতে হবে। এবং সেটাও হচ্ছে কি আজ এবং কালকের মধ্যে জয়েনটা করো, তাহলে কালকের থেকে যে ক্লাসগুলো হবে সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে, নোটগুলোও পেয়ে যাচ্ছ, এবং তোমাদের যা যা সমস্যা আছে সেগুলো সবগুলো তোমাদের সেখানে সমাধান করে আমি দেব। নেক্সট হচ্ছে কি AWW, AWS, CDPO, DPO, এই শব্দগুলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, যেগুলোর ফুল ফর্ম রয়েছে। তো AWW এর ফুল ফর্ম হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। AWH এর ফুল ফর্ম হলো অঙ্গনওয়াড়ি হেল্পার। CDPO এর ফুল ফর্ম হলো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। CDPO এর ফুল ফর্ম হলো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। DPO এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার। তারপরে হচ্ছে WCDNSW। WCDNSWটা কি সেটাও আমি বলে দিই। WCDNSW হলো উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ যেটা হলো নারী ও শিশু ও নারী কল্যাণ দপ্তর, শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। তোমাদের এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে হবে আমাদের দেশের বর্তমান যিনি সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছেন আমাদের দেশের, তার নাম কি? আমাদের দেশের বর্তমান সমাজ কল্যাণ দপ্তরে, অর্থাৎ এই যে শিশু ও নারী উন্নয়ন দপ্তর রয়েছে WCDNSW, তার যিনি মন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, তার নাম কি সেটা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আশা। আশা এর ফুল ফর্ম কি? তো দেখো, তোমরা যখন আইসিডিএসের ইন্টারভিউ দিতে যাবে তখন আশাদের সম্পর্কেও তোমাদের পড়াশোনা করতে হবে, আশাটা কী কাজ করেন, অ্যাটলিস্ট আশার যে ফুল ফর্ম সেটা তোমাদের জেনে যেতেই হবে, বা আশারা কোন রঙের শাড়ি পরেন, এগুলো জিজ্ঞেস করা হয়েছে। তোমরা আমার যদি চ্যানেলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো সেখানে কিন্তু এরকম অনেক গুচ্ছ প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। প্রায় 400-র মতো ভিডিও রয়েছে আমার অ্যাডভান্স বেঙ্গল ইউটিউব চ্যানেলে। এছাড়া আমার নতুন চ্যানেলটা তোমরা জানোই, ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব। তো আমার যে অ্যাডভান্স বেঙ্গল চ্যানেল আছে সেখানে প্রায় 400 ভিডিও রয়েছে। তো আশার ফুল ফর্ম হলো অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। আশার ফুল ফর্ম হলো অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হলো আশার ফুল ফর্ম। নেক্সট হচ্ছে প্রোটিন বাচোয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে। প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে। প্রোটিন বাচোয়া খাদ্য কেন বলা হয়? কারণ হচ্ছে মানুষ দীর্ঘদিন ধরে প্রোটিন জাতীয় খাদ্য না খেয়ে কেবলমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়েও তার শরীরের যে প্রাথমিক যে সমস্ত প্রয়োজন সেটা মেটাতে পারে। তাই হচ্ছে এই কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচোয়া খাদ্য বলে। মাতৃযান প্রকল্প, দেখো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো সম্পর্কে জানতে হবে। তো তোমরা যারা নোটসগুলো পারচেস করবে তারা সেই সমস্ত নোটগুলো সম্পর্কে নিঃসন্দেহে সবগুলোই পেয়ে যাবে, ডিটেইল নোট তোমাদের দেওয়া হবে। মাতৃযান প্রকল্পটা কি সেটা বলে দিচ্ছি। দেখো, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে রাস্তাঘাটে এখন খুব চলে, সেটা হচ্ছে এই যে মাহিন্দ্রা বোলেরো গাড়িগুলো চলাফেরা করে, সাদা রঙের অ্যাম্বুলেন্স, যেটাতে হচ্ছে লেখা থাকে মাতৃযান। তো এটা কাদের পরিষেবা দেওয়া হয়? এটা গর্ভবতী মহিলাদের এই পরিষেবাটা দেওয়া হয়। গর্ভবতী মহিলাদের পরিষেবা দেওয়া হয়, তাদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং সন্তান জন্মদানের পর সেই সন্তানসহ মাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া, এবং সম্পূর্ণ বিনামূল্যে এই
পরিষেবাটা সেটাই হচ্ছে মাতৃযান প্রকল্প। এবং মাতৃযান প্রকল্পের হেল্পলাইন নাম্বার কত, সেটা হচ্ছে 102। তোমরা দেখবে অ্যাম্বুলেন্সগুলোর গায়ে 102 লেখা থাকে, ঠিক আছে। এবং কোন গাড়ি ব্যবহার হয় সেটাও আমি বলে দিলাম, যদিও সেটা না বললেও চলতো। মাহিন্দ্রা বোলেরো গাড়িগুলো সাদা রঙের অ্যাম্বুলেন্স, মাতৃযান, এবং তার হেল্পলাইন নাম্বার হচ্ছে 102। তোমরা যদি কেউ জানো যে 1097 কিসের হেল্পলাইন নাম্বার, 1097 1097, তাহলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বংশগতির জনককে। বংশগতির জনককে, তো বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। এটা লাইফ সায়েন্সের কোশ্চেন, তবুও লাইফ সায়েন্সের কোশ্চেন হলেও আমাদের লাইফের সঙ্গে জড়িত কোশ্চেন, তাই এটা জিজ্ঞেস করা হয়েছিল। এবং বংশগতির জনক হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল। গ্রেগার জন মেন্ডেল বা গ্রেগার জোহান মেন্ডেল, একটি বইয়ে এরকম লেখা থাকে, তোমরা মেন্ডেল বললেও হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে গর্ভবতী মহিলাদের কোন ভ্যাকসিন দেওয়া হয়। গর্ভবতী মহিলাদের কোন ভ্যাকসিন দেওয়া হয়। তো এই প্রশ্নটা কিন্তু বারবার করে জিজ্ঞেস করা হয় আইসিডিসির ইন্টারভিউতে। গর্ভবতী মহিলাদের আগে যে ভ্যাকসিন দেওয়া হতো সেটা হচ্ছে টিটেনাস টক্সয়েড, এবং বর্তমানে যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া, টিডি। আগে দেওয়া হতো টিটি, এখন দেওয়া হয় টিডি, টিটেনাস ডিপথেরিয়া। বিসিজি এর ফুল ফর্ম কি। বিসিজি একটি ভ্যাকসিন, তোমরা জানো নিশ্চয়ই সকলে। তো ভ্যাকসিনগুলো সম্পর্কে পড়তে হবে, সেগুলো নোটস আমার কাছে রয়েছে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। বিসিজির ফুল ফর্ম হলো ব্যাসিলস ক্যালমেটি গুয়েরিন। ব্যাসিলস ক্যালমেটি গুয়েরিন হলো বিসিজি এর ফুল ফর্ম। আগামীকাল থেকে আমার ক্লাস শুরু হচ্ছে, সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস হবে। সন্ধ্যাবেলা মোটামুটি 8:30 থেকে ক্লাস শুরু হবে, এবং যারা ক্লাসে জয়েন করবে তাদের নোটসগুলো দিয়ে দেওয়া হবে। মেনলি নোটসগুলো দেওয়া হবে, এবং ক্লাসে তারা ক্লাস করতে পারবে। প্রশ্ন উত্তর পর্ব যেখানে চলতে থাকবে, এবং তাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত সব সমাধান করে দেওয়া হবে। এই জন্য তোমাদের পে করতে হবে 499, 499 টাকা পে করতে হবে। গুগল পে আমার নাম্বারে, যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখানে গুগল পে করে স্ক্রিনশট পাঠালে তোমাদের নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে, এবং তোমাদের সেই গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে খুব কম সময়ের মধ্যেই। মানে টাকা পাঠানোর মোটামুটি 30 মিনিটের মধ্যে তোমাদের সেটাখানে জয়েন করিয়ে নেওয়া হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি। মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হলো ল্যাকটোজ। মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম ল্যাকটোজ। এবার লাস্ট যেটা কোশ্চেন করা হয়েছিল যে ডিএম এর ফুল ফর্ম কি। ডিএম, তো প্রত্যেকটা জেলাতে একজন ডিএম থাকেন, এবং ডিএম এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং যাকে বাংলায় বলা হয় জেলা শাসক। যাকে বাংলায় বলা হয় জেলা শাসক। তোমরা প্রশ্নের উত্তরে এটা বলবে কমেন্ট সেকশনে কমেন্ট করে যে পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কটি। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কটি। এর পরবর্তীতে আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং অন্যান্য অনেকগুলো বিষয়, আইসিডিএসের তো প্রচুর বিষয় রয়েছে যেগুলো একটা ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। সমস্ত বিষয়গুলো তোমাদের সঙ্গে টাইম টু টাইম আমি শেয়ার করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে মতামত অবশ্যই জানাবে। ধন্যবাদ।